আসসালামু আলাইকুম। তো আপনি সার্বিয়া কেন আসবেন ভাই? সার্বিয়া পুরা গরিব, এনে কি করবেন? এ জায়গার মানুষজন অনেক গরিব ভাই, আইসেন না সার্বিয়া। এতে বাংলাদেশ ভালো আছে। এই যে গরিব ওরা অগর টাকা পয়সা নাই, এর লেগে ওরা ছোটো ছোটো কাপড় পিন্দা আহে। ঠিক আছে, ও কাপড় কেনার নিজেকে টাকা নাই। এই যে একজন ভিক্ষা করতেছে মনে হচ্ছে খাড়াই খাড়াইয়া, আর হচ্ছে গিয়া পুরা খালি গায়ে, আর কাপড় চোপড় নাই। এই যে আগর বাপ মার কাপড় চোপড় কিনা দুই না টেহা নাই, হুদায় আয়া কি করবেন? এগুলা সব খয়রাতি, দেন না, কাপড় চোপড় নাইগা। তো যদি যারা বাংলাদেশের থেকে সার্বিয়া আসবেন, তারা কিছু কাপড় চোপড় নিয়ে আসেন, ত্রাণের যে কাপড় চোপড় উঠে বন্যার্থদের জন্য, এগুলা কিছু নিয়ে আসেন তাদের জন্য। কারণ এরা গরিব, এবার কাপড় চোপড় কিনা পরার মতো টাকা পয়সা নাই। এই যে মাছ মাইরা খায়, এই একজনে মনে করেন খাওয়ান পাইতেছে না, এর লেগে এই যে বয়া বয়া পানি খাইতেছে। এই যে চার দোকান নাই তো, মদের দোকান বেশি, যার কারণে এরা চা খায় না, মদ খায়। তা আপনারা সার্বিয়া এসে কী করবেন? এত গরিব দেশ, নিজেরা ভালো মতো খাইতে পারে না, চলতে পারে না। বাংলাদেশের সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশের 1 টাকা, সার্বিয়ার 1 টাকা, বাংলাদেশের 1 টাকা 15 পয়সা, 18 পয়সা, 20 পয়সা এরকমের। তাও 2 বছর আগে আরও কম ছিল। 2 বছর আগে বাংলাদেশের 1 টাকা সার্বিয়ার 85 পয়সা হইতো। এই দেন না, এটি বাইরে ছিল, বাইরে কিছু পায়টাই নাই মনে হয়, যার কারণে এই জোলালয়া ঘুরতে আছে। তা আপনারা সার্বিয়া যারা আসতেছেন, কাপড় চোপড় কিছু নিয়ে আসেন বাড়তি করে, হ্যাগোলেগা, যাতে এরা কিছু কাপড় চোপড় পায়। এই যে স্টেডিয়ামের টোকাইগো মতো ঘুরতে আছে এগুলা, এই আর কি। তো আসেন আমরা পরবর্তীতে দেখি যে আগর কী অবস্থা। এরা খাওয়ান টাউন এরকমের পায় না কিছু, এই যে বয়ে বয়ে আড্ডা দেয় বুড়াগুলা, কিছু করতেছে না, কিছু না। বিড়ির দোকান, চার দোকান নাই, কিছু বিড়ির দোকান আছে। দেখে যে বলদার ঘরে বলদারা কি কিনে বিড়ি, এই চাও আমাকে, এই যে বিড়ির দোকানদার